স্বপ্ন দেখতে তো সবাই পছন্দ করি আমরা। যারা চলে গিয়েছে তাদেরও একটা স্বপ্ন ছিল, হয়তো ভবিষ্যৎ নিয়ে, হয়তো এক একভাবে পরিকল্পনা করেছিল সবাই। যারা চলে গিয়েছে তাদের জন্য বলছি। তো জানি না আল্লাহ ভাগ্যে কী রেখেছে, কার ভাগ্যে কী রেখেছে, আর কত প্রাণ যাবে জানি না। তাও কত মা বাবার বুক খালি হবে, কত বাবা মা আর চোখের পানি ঝরাবে, কিছুই জানি না। আল্লাহর কাছে শুধু দোয়া করি আল্লাহ সব কিছু যেন ঠিক করে দেয় যত তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশের পরিস্থিতিটা যেন স্বাভাবিক হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তবে আর কোনো প্রাণ যেন না যায়, আর কোনো বাবা মা যেন সন্তানের রক্ত না দেখতে হয়। খুব কষ্টের দিনগুলো যেন কারোর লাইফেই না আসে, এটাই দোয়া করি। আমিও তো মা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কথা বলতেও খারাপ লাগে, যেহেতু পরিস্থিতিটাই এরকম। খারাপ লাগাটাই স্বাভাবিক। আমার মতো হয়তো অনেকেরই ভিডিও বানায় ঠিকই, কিন্তু ভয়েস দিতে গেলে অনেকটাই নার্ভাস হয়ে যায়। কারণ এখন যে পরিস্থিতি, কবে কি ঠিক হবে কিছুই জানি না। তারপরেও আমাদের লাইফ চলবে, কাজকর্ম করতে হবে যতক্ষণ বেঁচে আছি। তো এই তো সকাল থেকে সংসারের কাজ শুরু করে দিলাম, দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করলাম। রান্না শেষ করলাম, এখানে একদিক দিয়ে রান্নাটা শেষ করে আরেক দিক দিয়ে ভাত বসিয়ে দিলাম। এখানে বিফ রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে, আর এই তো ভাতটা বসিয়ে আমি এখান দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার সব সময় অভ্যাস। আর সন্ধ্যার সময় বাবার বাসায় গিয়েছিলাম, মানে আমরা এক বিল্ডিংয়েই থাকি, আমার বাবা 4 তলায় থাকে, আমি 8 তলায় থাকি। তো সন্ধ্যার সময় সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম, যেহেতু গরম পড়েছে। আবার চলে আসলাম আমার বাসায়। তারপরে এসে তো এই আমার মেয়েরা একটু ঠান্ডা কিছু খাওয়ার চিন্তাভাবনা করছিল। তারপরেই তো মিল্কশেক বানিয়ে নিল, চকলেট মিল্কশেক। তো আমি একটু করে দিচ্ছিলাম ওদেরকে, ওরাও আমাকে হেল্প করছিল, সব কিছু এগিয়ে দিচ্ছিল। তারপরেই তো সবাই একটু এটা খেয়ে নিলাম বসে। তারপর আবার অন্যান্য কাজ করছিলাম। আর মাথার মধ্যে শুধু চলছিল বাংলাদেশটা কবে ঠিক হবে, কবে পরিস্থিতি ঠিক হবে, স্বাভাবিক হবে, আবার সবাই সবার সুন্দর জীবন নিয়ে এগিয়ে যাবে। আর প্রতিটা সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই বাবা মার দোয়া করি তাদের আত্মার জন্য, যারা এই পৃথিবী ছেড়ে এই দুঃসময় চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, এটাই দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন সব সন্তানদের জন্য। তারপর সন্ধ্যায় নাস্তায় চলে আসলাম। ওই যে মিল্কশেক খাওয়া হয়েছে, এটা তার পরের দিনে ভিডিও ছিল, যদি অল্প অল্প করে একটু একটু করে ভিডিও নিয়ে রাখছিলাম, তেমন একটা ভালো লাগে না এখন। এ তো একটা নতুন আইটেম আর কি করছিলাম, মানে সন্ধ্যা হলেই বাচ্চাদের জন্য চিন্তা করতে হয় কখন ওরা কি খাবে, কারণ ওদের জন্য ডিফারেন্ট কিছু করে দিলে ওদের যখন খুশিটা দেখা যায়, প্রতিটা মারই অনেক বেশি খুশি লাগে। তো আমি এখানে সসেস, চিজ, আলু আর ব্রেড দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করছিলাম সন্ধ্যায়। সব রকম একটু একটু করে মশলাও দিয়েছিলাম, এখানে ম্যাজিক মশলা, লবণ, টেস্টিং সল্ট, একটু হলুদ দিয়েছি, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখানে চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, সাথে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েছিলাম। তো এগুলো করে অল্প অল্প করে একটু পানি দিয়ে মিক্সড করে একটা ঘন একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা তো দেখিয়ে দিব আমি। এখন আমি সব একসঙ্গে মিক্সড করে নিব, মিক্সড করে একটু তেলে ভেজে নিব। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর সঙ্গে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম, জাস্ট একটা কী বলে পিঠার মতো যেন একটা শেপ চলে আসে, মানে একটু ফুলকো ফুলকো, তবু মোটামুটি হয়েছিল। আর এই তো চালের গুঁড়ো এখন অ্যাড করে দিচ্ছি, তার সঙ্গে কর্নফ্লাওয়ার আর বেসন, বুটের বেসন যেটা, সেটাও দিয়েছি। সব কিছু অল্প অল্প করে ওই সন্ধ্যার স্ন্যাক্সে আর কি মাথায় যা চলে আসে তাই হুটহাট করে ফেলি। এই হচ্ছে লাইফ, চলবে। খুব খারাপ লাগে, কথা বলি আর বারবার তাদের কথাই মনে চলে আসে ভয়েস দেওয়ার সময়, যে
সেই বাবা মার কাছে কেমন লাগে। এ তো বাচ্চাদের কথা চিন্তা করেই সন্ধ্যার নাস্তা তৈরি করছিলাম। ওরা কি খাবে, ওদের কি পছন্দ, এটাই তো বাবা মার চিন্তা থাকে। তো তাদেরও তো চিন্তা আছে যারা চলে গিয়েছে, তাদের বাবা তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু হয়তো পরিকল্পনা করে রেখেছিল, তারা চলে গিয়েছে, তাদের জন্য খুব বেশি খারাপ লাগে। প্রতিটা কাজ করতে গেলে এখন তাদের কথাই মনে হয়, আর ফেসবুক অন করলে তো অবশ্যই সেগুলোই চলে আসে ঘুরে ফিরে। তো সবাই দোয়া করবেন, সবার সন্তান আছে, সবার সন্তানের জন্য, পৃথিবীর সবার সন্তানের জন্য দোয়া করবেন। যারা চলে গিয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব, মাগফিরাত কামনা করব। আর এ তো নাস্তা তৈরি হয়ে গেল আমার, এক এক করে এগুলো একটু তুলে নিচ্ছিলাম। ক্রিস্পি হয়েছিল। যখন যা চলে আসে সেটাই করে ফেলি, হুটহাট করে, কোনো প্ল্যান ছাড়াই করে ফেলি। যেহেতু সন্ধ্যায় তো একটা নাস্তা করতেই হয় বাচ্চাদের, বাচ্চা বলে না, সবারই করতে হয়। এভাবে করেই এক এক করে দিনগুলো কাটছে আর কি আমার।